আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আসলে দিনের সাথে যে কোনো নিসবত আমাদেরকে সুখী করে, ঠিক না? হ্যাঁ, যে কোনো দিনই কাজে অংশগ্রহণ, এটার মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন। এটার মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন, দিনের মধ্যেই শান্তি। এবং এই এই জিনিসটাই আমাদেরকে সারা পৃথিবীতে আমাকে ফেরি করতে হবে নাকি? হ্যাঁ, এই যে হুজাইফা মাহমুদ ভাই যে গান, এই মানে যে নাশিদটা গেলেন কিছুক্ষণ আগে, হ্যাঁ, তুম রুট চুকে দিল টুট চুকা, এইটার বাংলাটা আমাদেরকে খুব মানে যদি আমরা সবাই বুঝি উর্দু, তাহলে এটা আমাদের অন্তর ছুঁয়ে যাবে। হ্যাঁ, যে এটা আমাদের যে অতীত ইতিহাস, মুসলমানদের অতীত ইতিহাস, যে মুসলমানরা এই দুনিয়াকে কি দিছে, এই দুনিয়াকে মুসলমানরা শান্তি দিছেন। ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য শান্তির ফয়সালা করছেন ইসলামের মধ্যে। এবং আমরা মুসলমানরা একটা সময় আমরা যখন সারা পৃথিবী শাসন করতাম, তখন সবখানে এই শান্তির, এমনকি কাফের মুশরিক পর্যন্ত এই শান্তির স্পর্শ তারা পাইছে এই ইসলামের কারণে। খ্রিস্টানরা কত শত বছর ধরে ইহুদিদের উপর নির্যাতন করছে। সেখানে এই যে কি বলে, যখন আপনারা জানেন যে 1492 সালে স্পেন থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া হয়, তাই না? এটা জানেন আপনারা? স্পেন থেকে মুসলমানদেরকে খ্রিস্টানরা স্পেন পুরোটা দখল করে ফেলে। শেষ সাম্রাজ্য ছিল, শহরটা ছিল গ্রানাডা। এই গ্রানাডা শহর দখল করে মুসলমানদেরকে সেখান থেকে বিতাড়িত করে। শুধু মুসলমানরা না, ইহুদিদেরকেও বিতাড়িত করে। ইহুদিরা পর্যন্ত, আমি কতদিন পড়তেছিলাম যে উসমানী সাম্রাজ্যে ইহুদিদের কি অবস্থা ছিল, খ্রিস্টানরা কি অবস্থায় ছিল, এইটা নিয়ে কিছু লেখা, আমি কিছু বই পড়তেছিলাম। তো তখন দেখলাম যে সেখানে ওই ইহুদি, যে বিতাড়িত ইহুদি যারা আন্দালুস থেকে বিতাড়িত হলো, এরা সবাই এসে উসমানী সাম্রাজ্যের থেসলোনিকি নামে একটা শহর আছে, সেখানে এসে পুরো ইহুদিরা এখানে জমায়েত হলো, এখানে থাকলো। এবং তারা বিভিন্ন সরকারি পোস্ট পজিশনে চলে গেল। এত ভালো ছিল তারা যে তারা বিভিন্ন তাদের যার যার যে দক্ষতা যোগ্যতা অনুসারে তারা উসমানী সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট পজিশন দায়িত্বে তারা চলে গেল। এবং এখানেই পতন। মানে আমি আসলে খুব খুঁজতেছিলাম যে আমার সামনে যে বইটা লিখতেছি ফিলিস্তিন নিয়ে, এবং এখানে মূলত উদ্দেশ্য ইহুদিরা কি করছে না করছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি যেটাকে আমি ফোকাস দিচ্ছি মূলত, যে ইতিহাসের কোন বাঁকে বাঁকে আমরা মুসলমানরা ভুল করছি, এইটা নিয়ে এখনো পর্যন্ত কোনোভাবে আমার ভালো লেখা চোখে আসে না। এই জন্য আমার কাছে মনে হলো যে আমাদের আসলে এই জায়গাটা ফোকাস করা দরকার, যে ইতিহাসের কোন মোড়ে মোড়ে আমাদের ভুল হয়ে গেছে, যার কারণে মোড়টা অন্যদিকে ঘুরে চলে গেল, যে আমাদের পক্ষে আসলো না। তার মধ্যে একটা ছিল যে উসমানী খেলাফতের অধীনে যারা জিম্মি, তাদেরকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাদেরকে। এই পর্যন্ত যে উসমানীরা সেই সময় বিদেশি ভাষা শিখতো না। মুসলমানরা কেন শিখতো না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে তোমরা অমুসলিমদের ভাষা এটা একটা হাদিস আউট অফ কনটেক্সট তারা নিয়ে আসছে আর কি। কিন্তু মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমাদের যে বিদেশি চিঠিপত্র আসে, এইগুলা ইহুদিরা যখন মাঝখানে তর্জমান হিসেবে কাজ করে, তখন এরা বিভিন্ন জিনিস উল্টায় পাল্টায় দেয়। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলছেন তুমি হিব্রু ভাষা শিখো, ইব্রানি ভাষা তুমি শিক্ষা করো, এবং উনি 17 দিনের মধ্যে শিখে ফেলছে। ঠিক আছে, কিন্তু ওই সময় উসমানীরা এই ভাষা শিখতো না। শিখতো কারা? উসমানীর ইস্তাম্বুল শহরে একটা পাড়া ছিল ফেরোনাইট খ্রিস্টান, গ্রিক খ্রিস্টান, অর্থোডক্স খ্রিস্টান। ওরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে 6টা ভাষা শেখাইতো, এবং পরবর্তীতে এই বাচ্চাগুলো বড় হয়ে উসমানী সাম্রাজ্যের পররাষ্ট্র দপ্তরে চাকরি করতো। বুঝেন, যত চুক্তি সবকিছু নির্ভর কিসের উপরে? উসমানী সাম্রাজ্যের সাথে ফ্রান্সের, ব্রিটিশের, রাশিয়ার যত চুক্তি, এগুলোর দোভাষী কারা? যে দোভাষী সে ফট করে বদলা দিতে পারে সবকিছু, নাকি? ঠিক এই ঘটনাগুলোই ঘটছে। এবং ওই যে দোভাষীদের যে চিফ, তার ভূমিকা ছিল পররাষ্ট্রমন্ত্রীর মতো। তার মানে ওসমানী সাম্রাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব মূলত পালন করতেছে একজন ইহুদি বা খ্রিস্টান। এইরকম অবস্থায় চলে গেছিল। তার মানে যেটা আমি মূলত বলতে চাচ্ছি, যে এই ইসলাম যে শান্তির ফয়সালা করে সারা পৃথিবী জুড়ে, যে শরিয়ার ভূমির মধ্যে যে শান্তি প্রশান্তি, এইটার প্রভাব অমুসলমানও ভোগ করে, কুকুর বিড়ালও ভোগ করে। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে জালেমের জুলুমের কারণে শুকনাই পাখি তার আপন বাসার মধ্যে ছটফট করে মারা যায়। জালেমের জুলুম শুধুমাত্র মানুষকেই কাবু করে তা না, বরং পশু পাখির মধ্যে এটা তাসির পড়ে যায়। মুসলমানও এটা কষ্ট ভোগ করতে থাকে। তো যার কারণে ইসলাম আমাদেরকে ওই জিনিস দিছিল, আমরা হারাই ফেলছি। ওই জন্য ওই যে গানের যে কথা, তুম রুট চুকে দিল টুট চুকা আবি ইয়াদ নাও, সারা পৃথিবীতে আমরা ইসলামী সাম্রাজ্য, কৃষ্টি, কালচার, শাসন, হ্যাঁ, এটাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে
তুমি এখন আর মানে আর এইগুলো স্মরণে এসো না, সেই সোনালি সুদিন আমার মনে পড়ে না, আর দরকার নেই মনে পড়ার, শুধু শুধু কষ্ট বাড়ে, মনে পড়ারই দরকার নেই। তো এই জন্য ভাই আসলে মূলত অনেক আলোচনা তো ওলামায়ে কেরাম তো করেই যাচ্ছেন, গত 1400 বছর ধরে আলোচনা হচ্ছে। খেলাফত নাই আজকে 100 বছরের উপরে, 100 বছর ধরে আলেমরা আলোচনা করতেছেন। মাঠের কাজ কোথায় আমাদের? এই যে আপনারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে আপনারা ছুটে আসছেন এখানে কিছু ওলামায়ে কেরাম কথা বলবেন, কিছু দায়ীরা কথা বলবেন, সেখান থেকে খোরাক নিয়ে তো আমরা আবার যা তাই হয়ে যাচ্ছি। আমাদের এটা তো ওয়াজ মাহফিলে পরিণত হচ্ছে। এটা কি আপনারা টের পান যে আমরা এই যে আসতেছি বিভিন্ন জায়গা থেকে, এত সভা, এত সেমিনার, এত কিছু, 100টা ছেলে আসে, 100টা ছেলের যারা শুনতে আসে তাদের মধ্যে 5 জনও কাজ করে না মাঠে, অল্প কিছু মানুষ ঘুরে ফিরে এনারাই কাজ করতেছেন। তো যার কারণে আমাদের এই যে দূর থেকে আসা, এই যে বসা, এই যে কথাগুলো শোনা, এটা শুধুমাত্র মানে জাস্ট নিজের মনকে স্যাটিসফাই করার জন্য না হোক। হ্যাঁ, এখানে আসবো, শাইখ রহমানী সাহেবকে দেখবো, আরও বড় বড় মানুষরা আসবে তাদেরকে দেখবো, হ্যাঁ একটা সেলফি তুলবো, তাদের কথা শুনবো, বাসায় চলে যাব, আবার যা তাই হয়ে যাবে, আবার নিজের ব্যবসার মধ্যে, নিজের চাকরির মধ্যে ঢুকে যাব। এরকম না হোক, বরং আমাদের এখন মাঠে ময়দানে ছড়ায় পড়া দরকার। মাঠে ময়দানে আপনারা সংগঠন তৈরি করেন, নিজ নিজ এলাকায় ফিরে যান, জিম্মাদারি নেন। আপনার কাছে মনে হতে পারে যে না আমি পারবো না, এরকম আমি পারবো না যে মনে করবে তাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। যে ব্যক্তি কোনো দায়িত্ব চেয়ে নেয় না, হ্যাঁ, কিন্তু তাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়। এই জন্য আপনারা এখানে মনে করেন না যে আমার দ্বারা হবে না, আপনার দ্বারাই হবে, আপনার দ্বারাই হবে। আপনি এলাকায় যান, যুবকদেরকে সংগঠিত করেন, সংগঠন তৈরি করেন, দাওয়াতের ময়দানে ঝাঁপায় পড়েন, মানুষের মধ্যে আপনার নিজের চাহিদা তৈরি করেন, ইসলামের চাহিদা তৈরি করেন, শরিয়ার চাহিদা তৈরি করেন। এটাই আমাদের এখন কাজ। দুঃখের বিষয় হচ্ছে ব্রিটিশ চলে গেছে 47 সালে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ইসলামের যে মোকাম্মেল দাওয়া, এই পরিপূর্ণ দাওয়াতি কোনো জিনিস প্রজেক্ট আমরা উপস্থাপন করতে পারি না মানুষের সামনে এখন পর্যন্ত। আপনারা বলবেন যে হ্যাঁ তাবলিগ তো কাজ করতেছে, হ্যাঁ তাবলিগ আসমানের উপরে জমিনের নিচে, জমিনের উপরে কি হবে ইসলাম কায়েম হলে? এটা কোথায় আছে? এটা কে দেয়? এই দাওয়াত কে দেয় বলেন আমাকে? এই দাওয়াত কোথায়? তাহলে ইসলামের যে পরিপূর্ণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি হায়াতুস সাহাবা পড়েন দেখবেন আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছেন, হে অমুক তুমি ইসলাম গ্রহণ করো, হে কুরাইশ তোমরা ইসলাম গ্রহণ করো। সমগ্র আরব এবং আজমকে তোমাদেরকে আল্লাহ তাআলা পায়ের নিচে দিয়ে দেবেন। সমস্ত আরব তোমাদের নেতৃত্ব মেনে নেবে এবং সমস্ত আজম তোমাদেরকে কর দিতে বাধ্য হবে। দুনিয়া না, এটা কি? সুতরাং ইসলাম শুধুমাত্র কবরের মাটির নিচে আর আসমানের উপরেই না, ইসলাম দুনিয়ারও। দুনিয়াতে ইসলাম কায়েম হলে কি পাবা তুমি, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের সাথে, ব্যবসায়ীদের সাথে, গার্মেন্টসে যারা কাজ করে তাদের সাথে, সমাজের প্রত্যেক তবকার সাথে আমাদের আলোচনা করতে হবে এটা নিয়ে। যুবকদের সাথে, নারীদের কাছে এটাকে পৌঁছাইতে হবে, শিশু বাচ্চাদের কাছে এটাকে পৌঁছাইতে হবে এবং তাদেরকে বোঝাইতে হবে যে ইসলাম ছাড়া আর কোনো সমাধান নাই। কিন্তু এটার জন্য কাজ করতে হবে। আমরা যে এই যে সেমিনার হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা দৌড়ায় যাই, ছুটে যাই, কিন্তু এরপরে তো কাজের সময় আর কাউকে তো পাওয়া যাচ্ছে না ভাই। এটা যেন না হয়, ঠিক না? ইনশাআল্লাহ আপনারা এখানে যারা আজকে আসছেন, আপনারা প্রত্যেকে নিয়ত করেন যে আমি অবশ্যই আমার এলাকায় গিয়ে দল গঠন করে আমি কাজ করব। কি কি কাজ করব এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, অনলাইনে অনেক আলোচনা আছে, আমাদের অ্যাক্টিভিজম ল্যাবে বিস্তারিত আলোচনা আছে, ওলামায়ে কেরাম আলোচনা করতেছেন, শেখ রহমানী সাহেব দিক নির্দেশনা দিচ্ছেন, বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ আছে। এই কাজগুলোতে আমাদের ঝাঁপায় পড়তে হবে। আপনার দিনের মধ্যে একটা অংশ, আপনার বেতনের মধ্যে একটা অংশ, আপনার সুস্থতার মধ্যে, শরীরের শক্তির মধ্যে একটা অংশ অবশ্যই আপনি এই দিনের কাজে লাগান, দাওয়াতের কাজে লাগান। এবং সেই দাওয়াতটা হবে পরিপূর্ণ দাওয়াত, ঠিক না? একটা অংশ বিশেষ না। ইসলামটাকে পরিপূর্ণভাবে আমরা মানুষের কাছে উপস্থাপন করবো। ইসলামী রাষ্ট্র, ইসলামী পরিবার, ইসলামী সমাজ, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী অর্থনীতি, এই সবগুলোর বিষয়গুলো আমরা মানুষের উপস্থাপন করতে চাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক। ভাই, এই আল্লাহর সাথে সম্পর্ক না হলে পরে আমরা কোনো কিছুই করতে পারবো না। এটাকে আমরা খুব অবহেলা করতেছি, আমাদের যুবক ভাইরা অবহেলা করতেছে এটাকে। দেখা যাচ্ছে আমরা এই যে বিভিন্ন যারা পরিচিত মুখ, খ্যাতিমান, ওনাদের বিভিন্ন মজলিসে আমরা উপস্থিত হচ্ছি, এ ব্যাপারে কোনো সমস্যা নাই। অনেকে দেখা যাচ্ছে যে আমরা দাওয়াতের কাজও করতেছি, বিভিন্ন বুদ্ধিবৃত্তিকভাবে আমরা ইসলামটাকে বোঝার চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কের জন্য যে আমলগুলো আছে, এই আমলগুলোতে আমাদের কমতি আছে দেখা যাচ্ছে। আমাদের সকাল সন্ধ্যার জিকির নাই, আমাদের প্রতিদিনকার কোরআন তেলাওয়াত নাই, আমাদের রাতের তাহাজ্জুদ নাই, তাহাজ্জুদের শেষ রাতে হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি নাই। আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয় ভাই, তাহলে আমাদের এই সমস্ত ওঠা বসা, এই সমস্ত দৌড়াদৌড়ি, এগুলোর দ্বারা ওই ফায়দা আসবে না যেটা আমরা চাইতেছি। আল্লাহর সাথে সম্পর্ক লাগবে। আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের অনেক ভাই আছেন দেখা যাচ্ছে যে এই যে দেখবেন যে এই সমস্ত জুলুম অত্যাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতেছে, এটা আল্লাহর সাথে সম্পর্ক না হলে হবে না এটা, ঠিক আছে না? এই জন্য ভাই আমরা, এটা খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে যে আমরা বসে না থেকে, অনেক কথা হয়ে গেছে, কথা শেষ, কথা যা ছিল সব শেষ, নতুন কোনো কথা নাই। এখন কাজ লাগবে, আমাদের মাঠে কাজ লাগবে।
মাঠে প্রত্যেকটা মানুষের কাছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দোকান, হাট, বাজার, সবার কাছে ইসলামের যে যে বক্তব্য, এই দাওয়াতটা সবার কাছে পৌঁছাতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটার জন্য আমরা দল গঠন করব, যুবকদের মধ্যে সমমনা যুবকদের দল গঠন করে আমরা মাঠে ময়দানে নেমে পড়বো। 3 নাম্বার হচ্ছে যারা মুরব্বী আছেন, কাঁচা পাকা দাড়ি যাদের আছে, তারা কি করবেন? তারা এই যুবকদেরকে বিভিন্ন সামাজিক চাপ থেকে আপনারা রক্ষা করবেন, বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন প্রয়োজন যেগুলো আছে এইগুলো আপনারা এই যুবকদেরকে আপনারা মেটাবেন, যাদের ব্যবসা বাণিজ্য, যারা এখানে পাকাদারি, আধা কাঁচা পাকাদারি মিশানো যারা আমরা আছি, আর জোয়ানরা মাঠে ময়দানে কাজ করবে। 3 নম্বর হচ্ছে নিজের মধ্যেকার আল্লাহর সাথে যে আমার সম্পর্ক, রুহানিয়াত, এই সম্পর্কটা টেক কেয়ার করতে হবে, এই সম্পর্কটা যেন উত্তর বাড়ে। হ্যাঁ, আমি গতদিন পড়তেছিলাম, এই যে আপনারা যাদের হাতে ইসলাম জিন্দা হয়েছে প্রত্যেকবার, নুরুদ্দিন জঙ্গি রহমাহুল্লাহ, হ্যাঁ, তারপর যদি বলেন যে সালাউদ্দিন আইয়ুবী রহমাহুল্লাহ, আর কে আছে এরকম, আরো কয়েকজন আছে না পরপর, নুরুদ্দিন জঙ্গির আগে কে, ইমাদুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ, হ্যাঁ, এনারা প্রত্যেকেই এত বেশি পরিমাণ আল্লাহওয়ালা ছিলেন যে আমরা আসলে সুলতান এরকম কল্পনা করতে পারি না যে একজন সুলতান এত আল্লাহওয়ালা হয় কিভাবে, যেন মনে হচ্ছে কোনো একজন বড় আলেম, বড় ফকিহ এরকম মনে হয় এনাদের কাজকর্ম দেখলে পরে, এনাদের ইবাদত বন্দিগি দেখলে। আপনারা পড়েন, রাগিব সারজানির একটা বই আছে, ফিলিস্তিনের পুরো ইতিহাস, ওইখানে এনাদের ক্যারেক্টারগুলো বর্ণনা করা আছে। আল্লাহওয়ালা লোক ছাড়া আল্লাহ তাআলা বিজয় দিবেন না, বুঝছেন ভাই? হ্যাঁ, এই জন্য আমরা যদি ক্ষমতায়, মানে যিনি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, তাকেও ওই একজন পীর বুজুর্গের মতো আল্লাহওয়ালা হইতে হবে। হ্যাঁ, সুতরাং আমরা যদি মনে করি যে আমাদের মধ্যে রুহানিয়াত, এটার জন্য সময় দিতে পারতেছি না, বাকি অনেক কিছুর জন্য সময় দিচ্ছি না, এটা হবে না, বরং আমাকে আল্লাহর সাথে সম্পর্ক গঠনে আমাকে বিশেষ যত্নশীল হইতে হবে। 4 নম্বর যে জিনিসটা, সেটা বলে আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে যে আমাদের এটা, যেহেতু আমরা বিভিন্ন কি বলা যায়, আমরা এই বাংলাদেশ ভূখণ্ডে আমরা মুসলমানরা মজলুম নাকি? হ্যাঁ, গত 1 মাসের ঘটনা কি বলে আমাদেরকে, বলেন? আমাদের জানের কোনো দাম নাই, আমাদের সম্পদের কোনো দাম নাই, আমাদের ইজ্জতের কোনো দাম নাই। হ্যাঁ, আমাদের মানে কি বলা যায় এটাকে, সামাজিক অবস্থানের কোনো দাম নাই, আমাদেরকে যা ইচ্ছা তাই করে ফেলতেছে, বলাৎকার করে ফেলতেছে। হ্যাঁ, আমাদের কন্যা সন্তানদের ইজ্জতের কোনো দাম নাই, আমাদের সামাজিক মান সম্মানের কোনো দাম নাই, আমাদেরকে যা ইচ্ছা তাই করা যায়, হুমকি ধামকি দিয়ে যা ইচ্ছা তাই করে ফেলতেছে। সুতরাং এই ভূখণ্ডে আমরা নির্যাতিত, আমরা মজলুম, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যখন নির্যাতিত আমরা যখন মজলুম, তখন এইটার প্রতিবাদে আমরা সবসময় একটা প্রতিবাদী মোডে থাকি, ঠিক কিনা? এই প্রতিবাদী মোডের কারণে দেখা যাচ্ছে আমাদের প্রবলতা কাজ করে, আচরণের মধ্যে কি কাজ করে, এটা ঠিক আছে এক পর্যায়ে, কিন্তু যখন আপনি দাওয়াতি ময়দানে যাবেন, মানুষের কাছে যখন আপনি গায়ে হাত দিয়ে ইসলামকে বোঝাবেন, সেই জায়গায় আমাদেরকে আখলাক প্রদর্শন করতে হবে। কি করতে হবে বলেন? হ্যাঁ, এই ধরেন যে যারা তগুত, এরা তো ইসলামের দুশমন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু যে মানুষটাকে আপনি ইসলাম বোঝাতে যাচ্ছেন, যারা আপনার মাদউ, হ্যাঁ, যে মানুষটা মানে কি বলা যায় এটাকে, সে আল্লাহ রসুলকে মহব্বত করে, আবার দেখা যাচ্ছে সে ব্যাংকের সাথে কারবারেও সে জড়িত। আসলে এরকম অধিকাংশ মানুষই তো এরকম নাকি? আমরা এখানে সমাজের কয় পার্সেন্টের আমরা প্রতিনিধিত্ব করতেছি? 5%ও না। ওলামায়ে কেরাম আর দিনদার জেনারেল শিক্ষিত যারা আছে, কয় পার্সেন্ট আমরা? 5%ও হবো না এই সমাজের। বাকি যে 95% মানুষ, 95% ধরেন যে একদম কাট্টা সেকুলার, আর মাঝখানের যে 90% এরা হচ্ছে আমাদের দাওয়াতের ময়দান। এনাদের সাথে যখন আমরা কথা বলবো, এরা তো বোঝে না সব কিছু। দেখা যাচ্ছে ফেসবুকে একটা উনি মন্তব্য করলো, ওর কমেন্টে গিয়ে আমি গালিগালাজ শুরু করে দিলাম, ঠিক আছে না? এটা কি হচ্ছে আমাদের ওই যে মুজলুমিয়াতের প্রাবল্য থেকে, মুজলুমিয়াতের যে পিঠ থেকে গেছে, কি করবো আমি এখন? ওই জিনিসটা আমাদের এটা রয়ে যায়, ওইটা করা যাবে না। কারণ এই যে মাঝখানের যে মাদু আমাদের আছে, এদেরকে আমার আদরে সোহাগে ইসলামকে বোঝাইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? যখন 5% কাট্টা সেকুলার আমি কনফ্রন্ট করব, তখন আমার সেই জিনিসটা চলে আসবে, যেটা দরকারের সময় দরকার। আবার যখন আমি মানুষকে আমার মাদুর কাছে যখন আমি যাব, সেখানে আমি মাটির চেয়েও নরম। আপনাদেরকে আমি বলবো, আহমদ ফালুদ্দিন সাহেবের লেখা অটুট পাথর বইটা পড়বেন। অটুট পাথর কে কে পড়ছেন দেখি, হাত উঠান একটু। আহমদ ফালুদ্দিন সাহেবের, হ্যাঁ, আল জাজিরার সাংবাদিক। অটুট পাথর বইটা কি নিয়ে লেখা? এটা লেখা হচ্ছে আফগানিস্তানের ইতিহাস নিয়ে লেখা। আফগানিস্তানের বিস্তারিত, আমেরিকা পালায় যাওয়ার পর থেকে কি ঘটনাগুলো ঘটছে আফগানিস্তানে, এগুলো উনি বর্ণনা করছেন, ঠিক আছে? এবং একই সাথে ওই 2001 সাল থেকে শুরু করে এই ঘটনাগুলো আছে। হ্যাঁ, অটুট পাথর মানে আফগানিস্তানকে উনি বলতেছেন পাথর, আফগানিস্তানের মানুষগুলোকে বলতেছেন পাথর, মোল্লা উমর রাহিমাহুল্লাহকে বলতেছেন পাথর, এরা সব পাথর এক একজন। তো ওইখানে দেখবেন যে কি আখলাক। হ্যাঁ, বলতেছেন যে বাগরাম এয়ারবেজে আমেরিকান সৈন্যরা স্থানীয় আফগান যারা আসতেছে, এটাকে চটথাপ্পড় মারতেছে, ধাক্কা দিচ্ছে, বের করে দিচ্ছে। আর আমাদের তালিব ভাই যারা আছে বাইরে একটু কাছাকাছি, মানে
তখন তো সেটেল হয়ে গেছে, যারা চলে যাবে, তখন আর তো যুদ্ধ নাই মানে নিজেদের মধ্যে আমেরিকা এবং তারেক ভাইদের মাঝে। তো দুজন পাশাপাশি আছে, এয়ারপোর্টের ভিতরে আমেরিকান সৈন্য, এয়ারপোর্টের বাইরেই তালেব ভাইরা আছে, কেউ কাকে গুলিগুলি করতেছে না। তো এই যে ধাক্কা খেয়ে বের হলো, বাইরে বের হয়ে এসে কত সুন্দর আখলাক আর কত সুন্দর ব্যবহার, হ্যাঁ, আর কি সুন্দর তাদের। অথচ এই লোকটা কিন্তু আমেরিকার হয়ে, কোনো ইন্টারন্যাশনাল এজেন্সির হয়ে এই এতদিন পর্যন্ত জুলুম করছে আফগানিস্তানের লোকদের উপরে। এখন সে পলায় যাচ্ছে, পলাইতে গিয়ে তাকে আমেরিকার সঙ্গে বের করে দিছে। কিন্তু আফগান আমাদের ভাইরা কি পরিমাণ তাদেরকে আখলাক দেখাচ্ছে। তো এই জায়গায় বুঝতে হবে আমাদেরকে, যারা ময়দানে থাকে, ময়দানে আপনি থাকতে পারেন, ময়দানে থাকার সময় আপনার অন্তরের মধ্যে কঠোরতা পয়দা হতে পারে, কিন্তু যখন আপনি ব্যবহার করবেন মানুষের সাথে, তখন কি করতে হবে? হ্যাঁ, মাটির মতো নরম, আকাশের মতো উদার, বরফের মতো ঠান্ডা। তবলিগে শেখাইতো আমাদের এগুলা, ঠিক আছে না? সুতরাং আমাদের মধ্যে এই আখলাকের চর্চাটা হওয়া দরকার। আমার কথা বুঝে আসছে ভাই, আমি কোন পয়েন্টে আসতেছি? হ্যাঁ, যে আমরা যখন আমাদের এখন সমাজে ব্যাপকভাবে আমাদের যে ইসলামের প্রজেক্ট মানুষকে বোঝাতে হবে, এবং এইখানে কঠোরতার সাথে না, এটাকে কিভাবে কোমলতার সাথে মানুষকে বোঝাতে হবে ইনশাল্লাহ। তাহলে 4টা পয়েন্ট বলছি। 1 নম্বর বলছি যে, প্রথমে কি বলছি? কথা যা ছিল শেষ, এখন কাজ। আল্লাহকে কাজ দেখান, আল্লাহকে কাজ দেখান, বসে থেকে লাভ নাই। হ্যাঁ, আল্লাহকে কাজ দেখান। উসমানী খেলাফতের ইতিহাস যদি পড়েন, দেখবেন যে অলস হয়ে গেছে সব, কেউ কোনো কাজ করতে রাজি না, যুদ্ধে যেতে রাজি না। অমুসলমানের সন্তানদেরকে আর্মিতে ঢুকায় যুদ্ধ করাও, আমরা কেন যাবো? দেখেন অবস্থা, সেন্টিমেন্টগুলো দেখেন মুসলমানের। আমরা কেন যাব? পুরা উসমানী নৌবাহিনী চলতেছে গ্রিক খ্রিস্টান নাবিকদের দিয়ে। মুসলমানরা যেতে রাজি না, আগ্রহী না। কোনো উসমানী খলিফা যদি বলছে যে মুসলমানরা আসো জিহাদে যেতে হবে, মুসলমানরা তখন সেই খলিফার বিরুদ্ধে আন্দোলন করতেছে, এই সেই করতেছে, বহুত কিছু করতেছে। এই ছিল অবস্থা। রাগিব সার্জারি সাহেব আক্ষেপের সাথে উনি এগুলো কথা বলতেছে, কি অবস্থা মুসলমানদের, কাজ করতে রাজি না। সুতরাং এরকম না, আমাদের এখন মাঠে মাঠে কাজ করতে হবে। 2 নম্বর পয়েন্ট বলছে কি, এলাকায় যাবেন, এলাকায় গিয়ে দল গঠন করবেন। হ্যাঁ, সমমানা যুবকদেরকে দল গঠন করে বাস কাজ শুরু, দাওয়াতি কাজ শুরু। অর্থনীতি, আমি 3টা কথা বলি, একটা হচ্ছে সাংগঠনিক দাওয়াত, অর্থনৈতিক দাওয়াত, সামাজিক দাওয়াত। হ্যাঁ, মানুষকে বোঝাইতে হবে যে এই দাড়ি টুপিওয়ালা ছেলেরাই তোমার পাশে সবসময় আছে, এই দাড়ি টুপিওয়ালা ছেলেদের কাছেই তুমি নিরাপদ, এই দাড়ি টুপিওয়ালা ছেলেরাই নিজের উদ্যোগে সমাজের যে সমস্যাগুলো সমাধান করতেছে। বুঝে আসছে ভাই? এইরকম একটা অবস্থা এলাকার মধ্যে তৈরি করেন, এটাকে আমরা বলছি সামাজিক শক্তি। আপনি ডাক দিবেন, 2000 মানুষ আপনার ডাকে চলে আসবে, এই শক্তিটা অর্জন করেন। এখন তো মানুষ আলেম ওলামা পছন্দ করে, কিন্তু আলেম ওলামাকে নেতা হিসেবে দেখতে চাচ্ছে না। সুতরাং যখন আমাদের সামাজিক শক্তিটা অর্জন হবে, তখন তারা আমাদেরকে নেতা হিসেবে দেখতে চাবে। এই পর্যায়ে আমাদেরকে যেতে হবে। এটা একটা 5-10 বছরের মেহনতের ব্যাপার, বসে থাকলে পরে এটা হবে না। আর 3 নম্বর বলছি আল্লাহর সাথে সম্পর্ক। এই আল্লাহর সাথে সম্পর্ক হবে কিসের দ্বারা? গুনাহ থেকে। 1 নম্বর হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা, 1 নম্বর হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা। 2 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্তরে আর কারো ভয় না থাকা। আল্লাহ ছাড়া অন্তরে আর কোনো কিছুর, কোনো মাখলুকের ভয় অন্তরের মধ্যে থাকবে না। আল্লাহর সাথে সম্পর্ক হবে সরাসরি, আল্লাহর সাহায্য চলে আসবে। তারপর হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদ, শেষ রাতে দোয়া কান্নাকাটি। হ্যাঁ, এটা দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হবে। কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হবে। ঠিক আছে না? এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। আর লাস্টে একটা কথা বললাম, নিজের আখলাকের যত্ন নিব ভাই, নিজের আখলাকের যত্ন নিব। আমার আখলাক, আমার এই কথার দ্বারা আল্লাহ খুশি না বেজার? আমার এই কথা এইটার দ্বারা কি আমার দিনের কাম আগালো না পিছাইলো? এইভাবে করে আমি আমার যে বিশাল ময়দান, এরা বোঝে না ভাই, এরা অবুঝ। এরা এদের সামনে সেকুলারিজম আর ইসলামকে মিলাই মিশাই সামনে দিছে, এরা এত সাধারণ মানুষ এত চিন্তা করতে পারে না। আপনারা যারা দিন বোঝেন, এই নোংরা ময়লা আর পবিত্র জিনিস আলাদা করে, হক আর বাতিল আলাদা করতে পারেন, আপনারা এদেরকে যে বুঝাবেন মমতার সাথে, মায়ার সাথে, মহব্বতের সাথে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আর গুরুত্বপূর্ণ আলোচনা আছে ইনশাআল্লাহ, আমি আর কথা বাড়ালাম না। আল্লাহ তাআলা এই আলোচনার দ্বারা আমাদেরকে উপকৃত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।